বিশ্বাস। কিভাবে করবেন যেখানে নিপুণ আক্তার এতটাই শক্তিশালী, এতটাই প্রভাবশালী, সে নিজের ইচ্ছে, নিজের স্বাধীনতায়, নিজের ক্ষমতায় সে শিল্পী সমিতির সদস্যপদ একের পর এক অনেককে বাতিল করে দিয়েছে শুধুমাত্র স্ট্যাটাস দেওয়ার কারণে। এবং তার পেছনে অনেক শক্তি একটা কাজ করে অনেকেই বলে, এবং মানুষ বলে এই নির্বাহী সদস্য হিসেবে আপনি নির্বাচিত হলে নিপুণের অধীনে আপনাকে কাজ করতে হবে, এবং নিপুণের বিরুদ্ধে আপনি কোনো কথা বললে আপনার সদস্যপদ থাকবে না। এইটা কি অনেকটা ভাবায় আপনাকে? না, আমাকে ভাবায় না। ওই যে আমলা ৩৫ বছর চাকরি করেছি, আমাকে হুট করে ঠেলে দিয়ে ফেলে দিতে পারবেন না, আমি তো আইন জানি। আর এটা হলো এই যে বলছে যে কারো সদস্যপদ বাতিল করছে, এটা কেন জানি এই আমার ট্রেন্ডটা কয়েক বছর ধরে চলে আসছে। হয়তো আগের ১৮৩ জনকে বাদ দিয়েছিল, তার প্রেক্ষিতে সে দিয়েছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি কিন্তু নিপুণের সাথে এই বিষয়গুলো আলাপ করেছি যে আইন অনুসরণ না করে কিন্তু আমি কিছু করব না। আমাদের গঠনতন্ত্র, যেমন আমাদের শিল্পীরা গঠনতন্ত্র সম্পর্কে হয়তো জানে না বা পড়ে না, পড়লে কিন্তু দেখা যাবে গঠনতন্ত্রের প্রসিডিউর আছে কিভাবে, আমাদের চাকরিবিধি যে আছে, আমাদের সরকারি কর্মচারী চাকরিবিধিতে প্রসিডিউর আছে কিভাবে আমার জন্য একটা শোকজ করতে হবে প্রাইমারি, তারপর এটার উত্তর দিব, সন্তুষ্ট না হলে একটা দ্বিতীয় শোকজ করবে, তাতে সন্তুষ্ট না হলে তারপর আমার বিরুদ্ধে একটা ইনকোয়ারি টিম গঠন করবে, টিমের মধ্যে আমাকে একটা শোকজ করবে, উত্তর দিব, তারপর আমি সরাসরি, এরকম বিভিন্ন প্রসিডিউর আছে, এখানে প্রসিডিউর আছে। এবং নিপুণ কিন্তু অনেকটা এখন সংগঠনে থাকে কিন্তু সাংগঠনিক হয়েছে, এখন সে এইভাবে করবে না বলে আমার বিশ্বাস, এবং তার সাথে আলাপ করবে। কিভাবে সাংগঠনিক হচ্ছে? সে এখন পর্যন্ত জায়েদ খান বলে আসছে সে অনির্বাচিত, সে চেয়ারটাকে দখল করে আছে পাওয়ার প্র্যাকটিস করে, এবং নিপুণ কোনোভাবেই নির্বাচিত নয় এবং কোর্টে এটা ঝুলে আছে। এবং সেই জায়গাটাতে আপনি আইনের লোক হয়ে একটা অন্যায়কারীর সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করছেন, মানুষ বলছে। সুন্দর বলছেন, অন্যায়কারী হিসেবে জোর করে, সে জোর করে আসে বা ক্ষমতা দিয়ে আছে, এটা বলতে পারেন। আমি আইনের কথা বলছি, যেহেতু আমি বিচারক ছিলাম আদালতের। আইনে বলা আছে এই বিষয়টি নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা ছিল, হাইকোর্টে রায় দেওয়ার পর এটা সুপ্রিম কোর্টে চলমান বিষয় নিয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন না, এটা একটা বিষয়। আর তার চেয়ে সবচেয়ে বড় বিষয়, কতদিন পর্যন্ত বলতে পারবেন না। এই বিষয়গুলি, এই নির্বাচনের টেনিউর যতদিন, ২ বছর, আমি শিল্পী সমিতির নির্বাচন হয় ২ বছর, ২ বছর পর ওই বিষয়টা আর এখানে ধরতে পারে প্রিজুডিস সাবজুডিস কোনো বিষয় আসবে না। আমি আপনাকে বলি, আমরা যখন রিটার্নিং অফিসার ছিলাম, ডিসি যখন ছিলাম, জেলা প্রশাসক ছিলাম, যখন সহকারী রিটার্নিং অফিসার ছিলাম, যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, তখন কিন্তু অনেকগুলি এমপি ইলেকশনে আপত্তি পড়তো, আপত্তি নিষ্পত্তির জন্য মামলা হতো। মামলা কিন্তু রায় হতে হতে ৫ বছর পার হয়ে যেত। ৫ বছর পরে কি ওটা রায় হয়নি, ওই রায় না হওয়ার পর কি ওই সংসদীয় এরিয়ায় কি নির্বাচন হয়নি? হয়েছে। যেমন আমি নিজাম হাজারির কথা বলছি, আমি একসময় ফেনীতে ছিলাম। ফেনী নিজাম হাজারি কিন্তু বিরুদ্ধে একটা মামলা চলমান ছিল, মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গিয়েছে এবং ওটার রায় কিন্তু এখনো হয়নি, কিন্তু নির্বাচন কিন্তু ৭ তারিখে হয়ে গেছে। তাই আপনি কখন বলবেন? ওইটার ফার্স্ট হলো যে আপনার টেনিউর ২ বছর, ২ বছরের পর আর ওই কমিটি এখন নেই। এখন কিন্তু যেখানে নির্বাচন কমিশন করা হয়েছে সেখানে সকল ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের। তাই আমি কিন্তু কোনো অবৈধ কমিটির সাথে আসিনি, আমি বৈধ কমিটি। বৈধ কমিটি কি? সেটা হলো নির্বাচন কমিশন, ৩ সদস্য বিশিষ্ট যে নির্বাচন কমিশন, তার অধীনে আমি কাজ করছি। আমি কি আগামী ২ বছরের জন্য একটি নির্বাচনে অংশগ্রহণ করব, সেই নির্বাচনে একটি প্যানেল কলি নিপুণ পরিষদ দাঁড়িয়েছে, আমি ওই প্যানেলে, আমি কিন্তু ক্ষমতাসীন কোনো দলের কমিটির ২১ জন কমিটির অধীনে নির্বাচন করছি না, আমি ২১ জন কমিটির সাথে নির্বাচন করছি না, আমি ২১ জন কমিটির নিয়ে আমি নির্বাচন, আমি নির্বাচন করছি একটি পরিষদের অধীনে। ২টি প্যানেল হয়েছে, স্বতন্ত্র ৯ জন দাঁড়িয়েছে, তাদের একটি প্যানেল। এটা কোনো বৈধ অবৈধ না, এটা বৈধ অবশ্যই, যে কোনো বলো 2টি প্যানেল, আমি আবার বলবো কারোর বিরুদ্ধে বলবো না, ওই প্যানেলও বৈধ, এই প্যানেলও বৈধ। এখন নির্বাচন করে জনগণ না, শিল্পীরা যাকে ম্যান্ডেট দিবে সে পাশ করে আসবে, যারা আসবে তাকে বরণ করে নেব। আমি যদি পরাজয় বরণ করি, আমি সাদরে বরণ করবো, যে আমাকে হয়তো তারা যোগ্য মনে করেনি তাই আমাকে ভোট দেয়নি, এবং আমি কিন্তু কখনো বিরুদ্ধে বলিনি। এবং আমার এই প্যানেল যদি পাশ করে, তাদেরকে আপনার কথা দিচ্ছি, কাউকে কারো বিরুদ্ধে কথা বলার সুযোগটা আমি দেব।